তখন প্রচুর প্রেশার দিতেছিল গাভীটি অনেক ভালো এবং অনেক দুধ হয়, এবং গাভীটি অনেক প্রেশার দিতেছিল। প্রেশার দেওয়ার কারণে আরও মানে জরায়ু বেড়ে আসতেছিল, এটা আমার ভয় লাগতেছিল। কিন্তু গাভী দাঁড় করানোর চেষ্টা করছিলাম যদিও, কিন্তু তারপরে দেখি দাঁড়াইতেছে না। তারপর ঠিক আছে, আমি শোয়াইয়ে ডেলিভারি করে দেই, এবং পরবর্তীতে অনেক কষ্টে করে মানে একটু মাথাটা জাস্ট ব্যাকা করা ছিল, ওইটা ঠিক করে নিয়ে আসলাম। এবং নিয়ে আসার পর দেখলাম কি যে এত বড় বাচ্চা আমি স্বাভাবিক অবস্থায় একা টেনে হয়তো ডেলিভারি করতে করতে পারবো না। কারণ যেহেতু অলরেডি আমি প্রায় আধা ঘন্টার উপর আমি এটা ডেলিভারির জন্য চেষ্টা করতেছি, বা বিভিন্ন একটু ঘুরে টুরে করছি, ঠিক করছি, এবং গরুতে অনেক প্রেশার দিতেছিল। তো এই জন্য হাতের পুরো 12টা বেজে গেছিলো। এই জন্য আরেকজনের বললাম যে ভাই একটু টান দাও, কিন্তু তারপরেও যখন টান দিল, এবং টান দেওয়ার পরে তখন প্রথম বাঁধন খুলে গেল। এটা হচ্ছে বাঁধন দেয়নি, যদিও একটা প্যাচ দিয়ে দিয়েছিলাম। পরবর্তী বললাম ঠিক আছে ভাই এখন দাও। এবং এই যে মানে পরবর্তী অনেক কষ্টে এবং সেরকম কষ্টে ডেলিভারি করলাম। এবং এটা একটা বকনা বাচ্চা যদিও, এবং দেখেন এটা অনেক কষ্ট হইতেছিল যে এত ডেলিভারি করা, এত বড় বাচ্চা প্রায় 30 থেকে 35 কেজি ওজন ছিল। দেখেন বাচ্চাটা কত বড় একটা বকনা বাচ্চা। এটা শাহিওয়াল বাচ্চা যদিও, কিন্তু শাহিওয়াল বাচ্চা সাধারণত এত বড় কখনোই হয় না, খুব কম বড় বাচ্চা হয়। শাহিওয়ালের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ছোট বাচ্চা হয়, পরবর্তীতে বড় হয়। এবং এটা ডেলিভারি করা, এটা হচ্ছে আমাদের ব্র্যাকের শাহিওয়াল 100% 275 নং বুলের বাচ্চা, এবং অসাধারণ সুন্দর একটি বাচ্চা হয়েছে। বাচ্চা দেখে খামারিও খুশি, আমিও খুশি। যদিও ব্লেড আমার কাছেই রেডি করা ছিল, কিন্তু ব্লেডটা তারা হারাই ফেলছিল, যে ব্লেডটার পাশ খুঁজে পাচ্ছিল না। পরবর্তীতে আমি বললাম ঠিক আছে ভাই একটা ব্লেড আনেন, এবং পরবর্তীতে একটা ব্লেড আনলো। এবং ব্লেডটা সব থেকে বেশি হচ্ছে যে একটা, যেহেতু অন্য ব্লেড আনছে, তো সেক্ষেত্রে আমি ওইটা পোড়াই নিলাম, বললাম যে এটা পোড়াই দেন। এবং পোড়ানোর আগে একটু সুতো দিয়ে বেঁধে নিলাম, কারণ সুতো দিয়ে বেঁধে নিলে হয় কি, বাচ্চার যে রক্তটা ঝরে যায়, এটা ঝরে না। এটা একটা মানে বিশেষ একটা দিক, যে বাচ্চার রক্ত ঝরে না। কারণ বাচ্চার রক্ত ঝরে গেলে বাচ্চা অনেক সময় দুর্বল হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, এবং এই জন্মের সময় রক্ত ঝরে গেলে এই বাচ্চার যে দুর্বল হয়, এই দুর্বল কাটানো খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। অনেক অনেক বাচ্চা এই রক্ত ঝরার কারণে মারাও যায়। এই কারণে অবশ্যই সুতো দিয়ে গিট দিয়ে ভালোভাবে আটকাইয়া তারপর মায়ের শরীর থেকে কাটতে হয়। তাহলে দেখা যায় যে বাচ্চা কোনো ব্লাড ঝরে না। এবং এই বাচ্চাটি 4টা নাড়িতে আসছে, মানে বাচ্চাটার নাভিতে 4টা নাড়ি। এবং পরবর্তী আমি দেখলাম, এবং দেখে যখন বাদ দিয়ে কাটলাম, তখন দেখি ওর মা আরও প্রেশার দিচ্ছিল প্রচুর। প্রেশার দেওয়ার পরে জরায়ু বেড়ে আসতেছিল। আমি বললাম ওটা ধরেন ভাই, কেটে দিই। কেটে পরবর্তীতে গাভীকে করে গাভী উঠাই দিলাম, যে না, গাভী উঠে দিতে হবে, কারণ শুয়ে থাকলে অনেক সময় অনেক প্রেশার দিলে জরায়ু বেড়েই আসতে পারে। মোটামুটি একটা ভালো ডেলিভারি করলো, এবং অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে। বাচ্চা পেয়ে আমিও খুশি, এবং খামারি সবাই খুশি, এবং আমি নিজেও অনেক খুশি হয়েছি। অনেক বড় একটা বাচ্চা হয়েছে, এবং খামারি আমাকে যথেষ্ট ভরসা করে বা সবসময় ভালোবাসে, সবসময় ডাকে। দেখেন কত বড় বাচ্চা, স্বাভাবিক